আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজ ক্লাসটা হয়েছে তোমাদের বিকালে ব্যাচ না? তো বিকালে ব্যাচের ক্লাসটা আমাদের তারিখ হচ্ছে কত 14/7/2026 সাল না? তা আমাদের আজকে ক্লাসটা দেখবো। এখন তো আমরা অ্যাডভান্স কথা বলতেছি, হ্যাঁ। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের প্রিন্টের উপরে। প্রিন্ট কিসের জন্য? তুমি যে কোনো একটা কাজ করো না কেন, প্রিন্ট তোমার মাস বেশি গায়ে থাকতে হবে। কিসের জন্য? তুমি একটা ফাইল তৈরি করবা, এর জন্য কিন্তু আমাদের প্রিন্ট লাগবে। তা প্রথমেই আমরা যদি ক্লিক করার পর এটা ক্লিক দেই, ধরো এই যে ডকুমেন্টটা, হ্যাঁ, এই ডকুমেন্টটা আমরা যদি প্রিন্ট করতাম চাই, তাহলে আমাদের কি কি প্রসেসিংটাকে বুঝা লাগবো। ধরো এই ডকুমেন্টটা তুমি প্রিন্ট দিবা না এটা। তো প্রিন্ট দিতে গেলে প্রথমে তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে এই কম্পিউটারটা দেয় প্রিন্ট হবে না হবে না, এই জিনিসটাকে আইডেন্টিফাই করবা। তো এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য প্রথমে তুমি একটা জিনিস লক্ষ্য করবা, না আমি মেনুতে ক্লিক দিলাম, এরপরে ফাইল, তারপরে দেখেন আমরা প্রিন্ট আসলাম, আইছে না? এখন কতটি একজনের প্রিন্ট হবে না হবে না, ওই কম্পিউটারে প্রিন্ট হবে না হবে না, হবে। কিসের জন্য হবে আমার বুঝায় বলো। এই যে অ্যাপসন যে সফটওয়্যার আছে, যে অ্যাপসন, এই সফটওয়্যার আছে বিধায় প্রিন্ট হবে। তারপরে আমি একটু কাজ বাংলা বলে দিই। প্রথমে যদি আমরা একটা প্রিন্ট দিতাম চাই, তাহলে আমাদের কি লেখা আছে? একটা কম্পিউটার লেখা আছে। তাহলে একটা কম্পিউটার আছে না আমাদের, এবং আমরা উইন্ডোজ কোনটা ব্যবহার করতেছি? উইন্ডোজ 11। তা প্রথমে আরেকটা জিনিস কি লেখা আছে আমাদের? প্রিন্টার মেশিন। তাহলে প্রিন্টার মেশিনটা আমরা একটু গুগল থেকে দেখে নিই। আসলাম, এদিকে আসলাম। আসার পরে প্রথমে আমরা যে কোনো একটা প্রিন্টার দিলে তুমি পারবা, হ্যাঁ। তা প্রথমে আমরা কি করব? প্রিন্ট, এই যে আছে না প্রিন্টার মেশিন, অনেকটি কিন্তু প্রিন্টার মেশিন আছে। তার মধ্যে আমরা ধরো এই প্রিন্টারে নেই, ধরো আমরা এই মেশিনটি নিই, আমরা স্ক্রিনশট দিই। আচ্ছা, এটা নিই। এখন তো এটা কি একটা প্রিন্টার মেশিন না? এই প্রিন্টার মেশিন এরকম একটা প্রিন্টার মেশিন। তখন প্রিন্টার মেশিন তোমার যারাই তাও, তখন প্রশ্ন হলো এটা দুই একটা মেশিন তাহলে একটা হার্ডওয়্যার না? একটা হার্ডওয়্যারের সাথে একটা সফটওয়্যার সবসময় তোমার কানেকশন থাকবো। কিরকম কানেকশন থাকবো? এটা ধরো অ্যাপসন L130। আমরা যদি আবার একটু গুগলে যাই, ভালো করে বুঝো, প্রিন্টার সবাই বুঝা। আমরা যদি আবার একটু গুগলে যাই, যদি লিখি অ্যাপসন L130 ড্রাইভার, যাওয়ার পর ইমেজে যাই, ইমেজে আসার পরে ধরো আমরা এটা নিলাম, এটা সুন্দর করে বুঝা নিলাম। সবাই স্ক্রিনশট দিতে পারি না? স্ক্রিনশটে ক্লিক করবা, ক্লিক করার পরে এই দাও, এই যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে স্ক্রিনশটটা এইভাবে দিয়ে দিবা, এই যে ক্লিক, আবার ক্লিক, স্ক্রিনশট পাতাম না? আচ্ছা, এখন দাও এই মেশিনটা কি? এই মেশিনটা হচ্ছে একটা অ্যাপসন না? অ্যাপসন L130। আমরা তো সময়টা পুন কিনি, তা পুনের মধ্যে একটা সিরিয়াল নাম্বার তাই না? কত বছর কিন্তু আছি। ঠিক সেম ভাবে এটা কি একটা প্রিন্টার না? আর এটা কি একটা পাতা না? এই পাতাটা দেওয়ার পর এটা প্রিন্টে বেরোছে না? তার মানে এটা একটা সিরিয়াল নাম্বার আছে না? অ্যাপসন L130। এখন প্রশ্ন হলো, আমরা যে যে কোনো একটা কম্পিউটার প্রিন্ট দিতাম চাই, তা প্রথমে কি করি? আমরা একটা রিপোর্ট তৈরি করি। রিপোর্ট তৈরি করার পরে এরপর আমাদের কি করতে দিতে হইব? প্রিন্ট দিতে হইব। তা প্রথমে তুমি জিজ্ঞাসা করবা যে তুমি যে প্রিন্ট দিবা, প্রিন্টার একটা মেশিনের প্রয়োজন। কোনটার প্রয়োজন? একটা মেশিনের প্রয়োজন। এই মেশিন আমাদের আছে। এখন মেশিন তারপরে এরপর আমাদের কি প্রয়োজন? আমাদের সফটওয়্যার প্রয়োজন। কোন সফটওয়্যার আছে? আমরা কোন ভার্সনটা চালাতেছি? আমরা যদি কন্ট্রোল প্যানেল দেই, তারপর প্রোগ্রামে আসি, এরপর প্রোগ্রামের ফিউচার আসি, এই যে দাও আমরা মাইক্রোসফট কত সালে যাচ্ছি? 2019। এরপরে আমরা আছি, তখন আমরা কি করি? একটা ফোল্ডার তৈরি করলাম, একটা ফাইল তৈরি করলাম। ফাইলটা কোনটা? এটা এরকম। এখন এই ডকুমেন্টটা ধরো তোমার প্রিন্ট দেবার করতে হবে। এই ডকুমেন্টটা প্রিন্ট দিয়ে ভাবে দিবা, অন্যটি একইভাবে যা, কোনো সমস্যা হইতো না। তা প্রথমে তুমি একটা টেস্টিং দিবা যে এই কম্পিউটারে প্রিন্ট হবে না হবে না। তুমি কিভাবে টেস্টিং দিবা? আমরা কন্ট্রোল পি দিব। কন্ট্রোল পি দেওয়ার পরে এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে দাও আছে না অ্যাপসন L130। এখন তুমি যে সময় আর একটা নতুন একটা কম্পিউটার দেবা, তখন এবার নাও থাকতে পারে। তো তুমি প্রথমে জিজ্ঞাসা করবা যে আচ্ছা আমি যে কম্পিউটার বইছি, এই কম্পিউটারে আমি প্রিন্টে দেব, তা প্রথমে আমার কি জিনিস লাগবো? যে প্রিন্টার মেশিন আছে নাকি? তো প্রিন্টার মেশিন আছে। এখন এই প্রিন্টার মেশিনের সাথে আর কি কাছে আমাদের কেবলের প্রয়োজন আছে, কেবলের সংযোগ করা আছে নাকি? কেবল সংযোগ করা আছে। আর কি কাছে আমাদের
একটা পেপার লাগাছে, এই যে একটা পেপার দিছে, এটা একটা পেপার না, পেপার দিছে, এরপরে পেপারটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই যদি F1 L130 থাকে, এটা তো একটা সফটওয়্যার আছে, কারণ এটা হচ্ছে একটা হার্ডওয়্যার সাথে সফটওয়্যার সামঞ্জস্যতা হলাবো, নাহলে কিন্তু কাজ করতো না। তাহলে প্রথমে তুমি একটা জিনিস দেখবা যে এটার নামটা কি আছে, F1 L130। এই F1 L130 এর প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা আছে না নাই এটাকে দেখবা। কিভাবে দেখবা, আবার আমরা গেলাম, যার পরে কন্ট্রোল প্যানেল, এদিকে আসার পরে প্রোগ্রাম এন্ড ফিউচার আসলাম। আসার পরে এখন তুমি দেখবা এই যে F1 L130, এটা দিতে হয় তাহলে প্রিন্টেবল আলো হতো না। আমি এটা আনইনস্টল করে দিই, একবার নতুন করে দিই, এরপরে এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আনইনস্টল, এরপরে ইয়েস। তার মানে কি, এখন যদি আমরা সফটওয়্যার যেটা আনইনস্টল করেছি তখন প্রিন্টার মেশিনও বলা আছে, সব কিছু বলা আছে, কম্পিউটার বলা আছে, কিন্তু প্রিন্ট হইতো না। কেন লেগে হইতো না, কারণ ওই প্রিন্টারের সফটওয়্যারটা ওই কম্পিউটার সাথে কানেকশন না গিয়ে এই কারণে প্রিন্ট হইতেছে না। এখন অনেকে টিচাররা কইব যে কন্ট্রোল পি মারো, একটা এন্টার মারো, প্রিন্ট হয়ে গেছে, কিন্তু প্রিন্ট হইতো না। কেন লেগে হইতো না, কারণ প্রিন্টারের সফটওয়্যারটা আছে, ওই সফটওয়্যার তো ওই কম্পিউটার নাই গিয়া। অনেকটা জিনিস দাও। এখন যদি আমরা আগের অবস্থায় আসি, ঠিক সেম ভাবে আবার দাও, ক্লিক দিলাম, আবার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন যদি আমরা কন্ট্রোল পি দেই, এখন এটা প্রিন্ট হবে না হবে না বলো তো, হইতো না। গুড, এত বুঝেছ? তার মানে তোমার আগে আইডেন্টিফাই করা লাগবে যে এই কম্পিউটারে প্রিন্ট হবে না, এই জিনিসটাকে আইডেন্টিফাই করা লাগবে। অনেকে খালি কন্ট্রোল পি মারো, একটা মারো, প্রিন্ট, এটা না। তোমার কাজটা ভালো বুঝো, আশা করি আর প্রিন্ট তোমাদের কোনো একটা জানা। তার মানে আমরা কি বুঝলাম, আমরা কিন্তু আইডেন্টিফাই করেছি যে এই কম্পিউটারে প্রিন্ট হতো না, কারণ প্রিন্টার যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কম্পিউটার ইনস্টল করা নাই গিয়া, তাহলে প্রিন্ট হবে কিভাবে? তাহলে আমরা একটা জিনিস কনফার্ম করছি, কোন টিচার যদি কয় যে কন্ট্রোল পি মারো, একটা এন্টার মারো, তারা একটা আলবা খেলে গিয়ে কন্ট্রোল পি আর একটা এন্টার মারলে প্রিন্ট হবে না। কারণ আগে তোমার দেখতে হবে প্রিন্টারের মেশিনের যে সফটওয়্যারটা, এটা কি এই কম্পিউটারের মধ্যে, আমি যে কম্পিউটারে বইছি ডেস্কটপে, এই কম্পিউটারে ইনস্টল করা আছে না নাই, এটাকে আইডেন্টিফাই করা লাগবে। তাহলে আমরা আইডেন্টিফাই করলাম যে তার মানে ওই কম্পিউটারে প্রিন্ট হবে না। গুড। এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে আমরা এই প্রিন্টারটা যে ড্রাইভারটা, এটা তো প্রিন্টারটা বাদ থেকে আমরা কিনে আনলামই, আনার পরে এটার সাথে একটা সফটওয়্যার দিছে, তাহলে এই সফটওয়্যার আমরা কিভাবে ইনস্টল করব? অনেক সময় বর্তমানে সফটওয়্যার দেয় না, তখন কি কয় যে তোমরা ওই অনলাইন থেকে ডাউনলোড করে নেবে। তাহলে ধরো ওই প্রিন্টারটা আনছো, কোন প্রিন্টার আনছো, এই প্রিন্টারটা তুমি নিয়ে আইছো, এই প্রিন্টারটা আনার পরে বা কিনছো, আনার পরে কেবল টেবল সব লাগাইছো, লাগানোর পরে প্রিন্টার অন করছো, এখন তোমার কাজটা কি? গুড। তার মানে এখন কাজ হলো যে ওই প্রিন্টারের মেশিন দিয়ে, এটা তো একটা হার্ডওয়্যার, এর সাথে সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু আর প্রিন্ট হতো না। তার মানে এই সফটওয়্যার আমরা প্রথমে কি করব, ইন্টারনেট থেকে ডাউনলোড করব। তাহলে ইন্টারনেট কিভাবে ডাউনলোড করবো, আমরা যদি এইদিকে আসি, ক্রম, আসার পরে আমরা এইদিকে আসলাম, আসার পরে এই না সার্চ দিব আমরা, হ্যাঁ এই না এদিকে সার্চ দিব, যার পরে লিখবো আমরা অ্যাপসন, যে ফিটার নাম যে কোন ফিটার নাম তাও সেই ফিটার নামটা লিখবা, লেখার পরে লিখবা যে সিরিয়াল নাম্বারটা 130, তাহলে 130 দিবা, দুই সিরিয়াল নাম্বার 132, 132 দিবা, দেওয়ার পর লিখবা ড্রাইভার, এই ড্রাইভারটা সফটওয়্যার কো আবার ড্রাইভারও কো, আবার একটা এন্টার। তাহলে গুগল আইছি না, গুগলে আসার পরে এইগুলা কি আছে, ওয়েবসাইট না, আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যাইব। আবার আমরা এই সাইডে একটা ওয়েবসাইটে আসবো। আচ্ছা, একজন ওয়েব ডেভেলপার শিখছিলা, মানে কইছিল যে স্যার আমি ওয়েবের কাজ করি। এমন একটা জিনিস দাও, এই যে সাইটটা আছে, এই HTTPS এর পুরোটা কত দিয়ে একজন? গুড, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, কিন্তু এসটা কিসের জন্য? গুড। তার মানে কি যে এইটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, কিন্তু এসটা কিসের জন্য? এসটা হচ্ছে নিরাপত্তার জন্য। গুড। এরপরে আছে কোলন স্প্ল্যাশ প্লেয়ার www.rup ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, এরপরে কি আছে? ডট, এরপরে ড্রাইভার অ্যাপসন, এই জিনিসটা কি বলে? কও ডোমেন। গুড, এটা হচ্ছে ডোমেন। এরপরে ডটের পরে এই জিনিসটা কি আছে? এটা হচ্ছে একটা এক্সটেনশন। এক্সটেনশন কটা আছে? একটা হচ্ছে তোমার .net, .com, .org, .shop, .xyz, আরো আছে। বর্তমানে 8টা এক্সটেনশন আছে জনপ্রিয়, এটা হচ্ছে .ai, এটা সবচেয়ে জনপ্রিয়। তার মানে আমরা কি বুঝলাম, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে তারা কি করছে, রেখে দিছে। এখন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে কিভাবে ইনকাম করে? অ্যাড বাই গুগল। তার মানে কি এই ওয়েবসাইটের মালিককে গুগল থেকে হিউজ পরিমাণে ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে গুগল থেকে। তার মানে কি যে তোমরা যারা এই যে বেসিক গুলা কাজ শিখতেছো না, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, এরপরে তোমরা আরেকটা কোর্স করে নিবা, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারবা, এবং এরপরে ইনকাম আছে। এই যে সাইটটা তারা তৈরি করছে, এই সাইটের মালিক কিন্তু আজ দিন পরে ইনকাম করতেছে, কেলে অ্যাড দেয়, অটোমেটিকলি গুগল অ্যাড দিতেছে। এখন আমরা এর থেকে কোন সফটওয়্যার নামাইব একদম বলো তো, সবাই দিকে লুক দেও। এখানে কি আছে? প্রিন্টার ড্রাইভার ইনস্টল কত বিট? 32 বিট। আর এনে কত আছে? 64 বিট। এখন আমরা কোনটা ডাউনলোড করবো একদম বলো তো?
64 বিট। গুড। 64 বিট কিসের জন্য ডাউনলোড করব? প্রশ্ন হলো এই যে আমাদের যে অপারেটিং সিস্টেমটা চলতেছে, এই অপারেটিং সিস্টেমটা কত বিটের আমরা কিভাবে দেখব? এই যে দিস পিসি মধ্যে রাইট বাটনে ক্লিক করব, হ্যাঁ, এরপরে শো মোর অপশন, এরপরে আছে প্রপার্টিজ। আসার পরে এখন বুঝছ, এখন আমরা এনে কত আছে বিট, কত আছে সিস্টেম টাইপ, কত বিট 64 বিট। এখন সবচেয়ে বেশি বেটার হইব 64 বিট সফটওয়্যার ডাউনলোড করা। এখন 64 বিটের মধ্যে 32 বিট সফটওয়্যার ডাউনলোড করি কাজ করবে, কিন্তু এনে আছে 32 বিট, আমাদের 64 বিট ডাউনলোড করি তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এটা জায়গাটা বেশি আর ওটা জায়গাটা কম, এরকম। আচ্ছা, এখন তো আর উইন্ডোজটা কোনটা আছে 11 না? গুড। এই কারণে আমরা কোন সফটওয়্যার ডাউনলোড করব? এই যে 64 বিট। বুঝতে পারছো? তাহলে এই যে আমরা ডাউনলোডে ক্লিক দিব, তারপরে ওকে দেব, অন ডাউনলোড হয়েছে না? এখন একটা প্রিন্টার যেভাবে তুমি সেটআপ করা দুনিয়ার 80% প্রিন্টারে সেম ক্যাটাগরি। প্রথমে তুমি ফিন দিতে গেলে বুঝবা যে আমি যে প্রিন্টারটা ফিন দেব ওই মেশিনে প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা আছে না, এই জিনিসটাকে ভালো করে বুঝবা। এরপরে সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করবা, যদি না তাই আদি তাহাতে কোনো সমস্যা নেই। কিন্তু 6 মাস পর কম্পিউটার উইন্ডোজ যাবো, উইন্ডোজ গেলে নতুন করে তোমার সেটআপ করা লাগবে, তখন কিন্তু আবার এই সেম কাজ করা লাগতেছে। তারপর আমরা এনে কি বলছে যে তুমি এই সফটওয়্যারটা কই ডাউনলোড কইছে, ওপেন ফাইলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আইছে না, আসার পরে এই যে এনো ব্লক করা আছে না, তার মানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কাট করলে গিয়ে তেন তক বলে দিয়েছি গিয়ে, কোনো সমস্যা না, আমরা ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পরে মিনিমাইজ করলাম, রাইট ক্লিক দিলাম এবং পেস্ট, তাহলে হয়ে গেছে গা। এই যে সফটওয়্যার দেখছো, এটা কি একটা সফটওয়্যার না? এটা একটা প্রিন্টার সফটওয়্যার। কোন প্রিন্টার সফটওয়্যারটা? এই যে দাও এই প্রিন্টার সফটওয়্যারটা, হ্যাঁ, এই যে এটা। তখন মনে করো এনো আছে এল 132, তাহলে এল 132 প্রিন্টারটা সফটওয়্যারটা সেম ভাবে ডাউনলোড করবা, করার পরে যা শুধু খালি ইনস্টল। অন ইনস্টলটা আমরা কিভাবে দেব? আগে দেখবাম ওই প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা আছে না নাই, তাহলে আমরা প্রথমে দুইটা জিনিস বুঝতে পারি। আমরা যদি এই যে ক্লিক দেই, এখন আমরা কন্ট্রোল পি দিলাম, তাহলে প্রিন্টার আছে না সফটওয়্যারটা? নাই, আছে না? এটা তো মাইক্রোসফট পিডিএফ ডিফল্ট আছে, কিন্তু প্রিন্টার সফটওয়্যার আছে। এই না যদি প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা না থাকে তাহলে প্রিন্ট হইতো না, যত টিচারে বুঝিয়ে পাবে বুঝাও। এখন এটা কিভাবে আইব না? এখন যদি আমরা এই যে সফটওয়্যার ডাউনলোড করছি, কোন সফটওয়্যার ডাউনলোড করছি? অ্যাপসন এল 130, ভালো করে কাজটা বুঝাও। এনো ডাবল ক্লিক দিব। এখন কি বলতেছে যে ইয়েস দেওয়া লাগে, আমরা ইয়েস দিব। এখন কি বলতেছে সেটআপ করা লাগে, তুমি সেটআপ করো, আমরা ক্লিক দিব সেটআপে। এখন এই যে দেখছো অনেক সিরিয়াল নাম্বার আছে না, এই সিরিয়াল নাম্বার দেখো পাগলের মতো এ হইলো না, কি জানি কইতেছে ইনস্টল করে না। তুমি প্রথমে দেখবা যেহেতু ওই যে প্রিন্টারটা, এই প্রিন্টারের মেশিনটা আছে তোমার অ্যাপসন এল 130, তার মানে আমাদের এন থেকে সিরিয়াল নাম্বারটাও এল 130 বিষয় বার করতে হবে। আমরা স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পরে আইসা এনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ওকে। এখন কি বলতেছে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশে দাও, পরে ওকে। এখন কি বলতেছে এগ্রি, আমরা এগ্রিতে ক্লিক দিব। দেওয়ার পরে এলি ইংলিশে দাও, কিছু কষ্ট করা নেই, ওকে। এখন সেটআপ করা শুরু করছে। এই জিনিসটা যদি ভালো না বুঝো তাহলে প্রিন্ট হবে না। অনেক জায়গাতে দেখো ট্রেনিং সেন্টারের অভাব নাই, শান্তি গুণা ইমাদের কেন্দ্র তো কোনো অভাব নাই, কিন্তু প্রিন্ট জিনিসটি কিভাবে শুরু বই তা না, অর্থাৎ তোরা প্রিন্ট পারে না। এই কারণে আল্লাহর রহমতে আমাদের যে ওগুলো বেরিয়ে যায় বিটা গুণে বেরিয়ে যায়। এখন এনে কি বলছে যে এটা হচ্ছে কেবল, এই কেবলটা শুনতে লাগবো, আর এটা হচ্ছে প্রিন্টার, আর এটা হচ্ছে কাগজটা, আর এদিকে প্রিন্টার আউটপুটে বেরিয়েছে, আর এটা হচ্ছে তোমার সুইচ বাটনটা। এখন তারা বলতেছে যদি প্রিন্টারটা তোমার তাহে তো অটোমেটিকলি অন করা লাগে, তারা বলতেছে। তো যেহেতু আমাদের প্রিন্টার কানেকশন নাই, আমরা ম্যানুয়াল দিয়ে চেক দেবো, তাহলে আমরা ম্যানুয়াল, আর যদি তার তো অটোমেটিকলি লইব, তোমার কোনো কাজ করার দরকার নাই। এরপরে এখান থেকে যে কোনো একটা পোর্ট আমরা দেওয়া দিল, অটোমেটিকলি প্রিন্টার লইব। এরপর আমরা কি করবো, একটা পোর্ট দেওয়া দেবো, এরপরে ওকে। এখন একটু ওয়েট করি, হ্যাঁ। তারপরে আমরা কি বুঝলাম যে কোনো একটা প্রিন্ট দেওয়ার আগে আমার আগে বুঝতে হইব আমার একটা প্রিন্টার মেশিন লাগবে, এক, ওই প্রিন্টার মেশিনের একটা সফটওয়্যার লাগবে, দুই, এরপর আমরা সফটওয়্যার ইনস্টল দেবো, আর কোনো কাজ নেই। এখন কি বলতেছে যে প্রিন্টার ড্রাইভার ইনস্টল ফ্রম ফ্রুট কনফিগারেশন, কি কইছে যে কমপ্লিটলি হয়ে গেছে, হ্যাঁ, আমাদের ওকে হয়ে গেছে, এরপরে ওকে। এখন যদি আমরা আসি, এখন যদি আমরা কন্ট্রোল পি দেই, এখন প্রিন্ট হবে না হবে না বলো? গুড, এত বুঝেছ? তার মানে তোমাদের একটা সুন্দর করে বুঝাই দেবো জিনিসটা। আর আমি যদি কইতাম যে কন্ট্রোল পি মারো, একটা এন্টার মারো, প্রিন্ট হয়ে গেছে, তখন কিন্তু তুমি বুঝা না। তখন ঠিক সেম ভাবে আর একটা নতুন কম্পিউটার দেবা, যার পরে অন ল্যাপটপে প্রিন্ট হইতেছে না, ডেস্কটপে প্রিন্ট হইতেছে না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মাথাটা কেন নষ্ট হচ্ছে? কারণ প্রিন্টার যে একটা মেশিন, তার সাথে একটা সফটওয়্যার থাকবো, ওই সফটওয়্যার দিয়ে ইনস্টল করা না থাকে তাহলে প্রিন্ট হবে। তখন কিন্তু আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমরা বুঝলাম যে প্রথমে যে কোনো একটা মেশিনে প্রিন্ট দাম, তাহলে ওই মেশিনে একটা সফটওয়্যার থাকবে। আমরা যে মাইক্রোসফট 7 করতে, আমরা মাইক্রোসফট 2019 করতেছি, ওই 19 সফটওয়্যার যদি না তা আসে তাহলে কিভাবে আসবে প্রোগ্রাম?
আইতো না। তার মানে নতুন একটা কম্পিউটার গেলেও তোমার বুঝতে হইব যে ওই সফটওয়্যারটা কি ইনস্টল করা আছে না নাই, আমি যে সফটওয়্যারের কাজটা শিখতেছি। আচ্ছা, এখন যদি আমরা আসি, আসার পরে আমরা যদি মনে করো এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখন আমরা তো এটা বুঝে পাচ্ছি। তখন যদি আমরা কন্ট্রোল পি দেই, তখন কিন্তু প্রিন্ট হয়ে যাবো। এখন আমরা আর টু বুঝি। এখন যদি আমরা মেনুতে ক্লিক দিই, মেনুতে ক্লিক করার পরে এই যে ফাইল, ফাইলে ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের প্রিন্ট হয়ে গেছে গা। এখন এর তো অনেক অপশন আছে, একটা হচ্ছে ওয়ালপেপার, একটা হচ্ছে কারেন্ট ফেজ, একটা হচ্ছে ফেজ। এখন আমরা কোনটা কোন সময় সিলেক্ট করবো, প্রশ্ন ছিল না। ওয়াল মানে কি, যে তুমি যদি সব ফিন দাও অন এনো ফাতা করা একটা, তখন তোমার ধরো ফাতা আছে 50টা, তাহলে 50টা তোমার ফিন লাগবে, তখন সে দেয়া দেবা অল। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে অল দেয়নি পরে পরে আমরা আর কোন জায়গায় যাই, এই জন্য আছে নাম্বার অফ কপি। এই যদি তুমি মনে একটা দাও, সব ফাতা একটা একটা করে পারিব। এখন মনে করো যে তোমার একটার দরকার, তাহলে কি করবা, কারেন্ট ফিজ। আমরা কারেন্ট শুধু খালি এই ফেজে আমার দরকার, এই ফেজে, এই ফেজে আমার ফিন দেওয়া, তখন শুধু তুমি দিবে কিতা যে কারেন্ট ফিজ দিবা। তাহলে আমরা ফাইলে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে আমরা প্রিন্টে আসি, প্রিন্টে আসার পরে নাইছি না। এখন স্যার এটা তো গেলাম, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ক্যাপশনও ঠিক আছে, ওয়ালও ঠিক আছে, কিন্তু এটা কার লাগে, প্রপার্টিজ কার লাগে। তার মানে আমি একটু বুঝলাম যে এই যে বিল গেটসের সফটওয়্যারটা মাইক্রোসফট অফিস, এই নয় আমি ফিজ সেটআপ করছি, কিন্তু এই নয় আমি পেপার দিয়েছি, কিন্তু প্রিন্টারের সফটওয়্যারের ভিতরে পেপারটা দেওয়া যাবে, নাহলে মিল থাকতো না। এই কারণে তোমার কি করা লাগবে, প্রপার্টিজে ক্লিক, ক্লিক করার পরে আমরা যে সব ফিজ সেটআপ করছিলাম, পেপার কোনটা সিলেক্ট করছিলাম, A4, এই নো দেওয়া লাগবে A4। আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পরে A4 হয়ে গেছে গা। এখন ফন্ট আর ল্যান্ডস্কেপ আমরা পার্থক্য বুঝি না। ফন্ট মানে কি, লম্বা, আর ল্যান্ডস্কেপ মানে কি, হাতের বাজারে বলে। তাহলে আমরা দিলাম। এখন এনে কি আছে, টাইপ, এনে কি আছে, প্লেন পেপার। এখন প্লেন পেপার কোন সময় দিব আর ম্যাট পেপার কোন সময় দিব, প্রশ্ন ছিল না। তা প্লেন পেপার দাম আমরা সাধারণত যে প্রিন্টারে ফিন দেই, এটা সাধারণত দেই আমরা প্লেন পেপার। তাহলে থাক, তাহলে এটি থাকলো। এরপরে কি আছে আমাদের স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আমরা কোন সময় দিব, যে সময় নরমাল ফিন দেওয়া লাগে, আর সাধারণত বেশি যদি গুরুত্ব না পাইতা তাহলে আমাদের হাই হয়ে গেছে গা। এখন প্রশ্ন হলো আমরা যদি ওকে দিই তাহলে প্রিন্ট হয়ে যাবো। এখন প্রশ্ন হলো প্রিন্টটা কিসের জন্য হইতো না, এর একটা ওয়ারেন্টি দিছে তারা, বলতেছে যে প্রিন্টার যে মেশিনে যে ওটা সফটওয়্যারটা ড্রাইভারটা এটা ইনস্টল করা আছে, কিন্তু প্রিন্টার যে কেবল গুলো আছে এই কেবল গুলো ইনস্টল করা নাই গে, এটা বলেছে। এটা লাল বাতি যদি থাকতো তাহলে আবার এই লাল বাতি থাকবো না, থাকবো না গ্রিন, এটা সবুজ বাতি আয় দেবো গা, বুঝতে পারছো। আর কিন্তু ওয়েলিং দিয়ে দিছে। আচ্ছা, এরপর আর কিছু কাজ করতে হয় না গিয়া, যদি গ্রিন হয়ে যায় তোর সবুজ বাতি হয়ে যায় তাহলে আবার ক্লিন দিবা, ওকে দিবা, দেখো প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা বুঝলাম আমরা। এখন আবার যদি আমরা প্রিন্টের অপশন আসি, আসার পর যদি আমরা প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার পর এটা গেল না, এটা গেল, এটা গেল, অন এটা গেল লাগে ফেজ দেখা লাগে। এখন তোমার মনে করো 20টা ফেজ আছে, তখন স্যারে কইছে যে তুমি 2 নম্বর ফেজটা প্রিন্ট দাও, আর বাকি দরকার নাই গিয়া, অন 2 নম্বর দেওয়া লাগে, যা শুধু গেল 2 দেওয়া দিবা। 2 দেওয়ার পরে এই যে প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে এই প্রপার্টিজ থেকে A4 সিলেক্ট করবা, যদি A4 দাও এরপরে আসবা প্রিন্ট পেপার, এরপরে হাই খালি একটু ভালো দিব, এরপর ওকে দিলে আবার প্রিন্ট হয়ে যাবো। একটা কথা, এই যে 2 নম্বর পেজটা প্রিন্ট হয়ে যাবো। আচ্ছা, তাহলে আমরা প্রিন্ট বুঝি। তাহলে এই যে আমরা মেনু ক্লিক করছি, মেনু না পাইতে পারো, মেনু না পাইলে তুমি প্রিন্টে কিভাবে দিবা, তখন তুমি কি করবা, এই যে ফাইল, ফাইল থেকে দেখা এই যে প্রিন্ট, প্রিন্টে আসার পরে এই সফটওয়্যার আরো আপডেট, এনে কিভাবে প্রিন্ট দিবা। তো প্রথমে তুমি কি করবা, এনে আছে না প্রিন্ট অল, এনটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পর যদি একটা প্রিন্ট দেওয়া লাগে তাহলে দেবা প্রিন্ট কারেন্ট ফিস, তাহলে একটা প্রিন্ট হইব। আর যদি বিক্রি দেওয়া লাগে তাহলে দিয়ে দেবা এই যে ওয়াল, এই যে প্রিন্ট অল, তাহলে সবটি প্রিন্ট হইব। এটাতে আনি পরে এখন ফেসার কত তুমি বুঝলে থাকা মনে নাই গিয়া, তখন তুমি এই আপডেট সফটওয়্যারে এই নিচে আইবা, এনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এনে তো ফেসার করা আছে, এনে দেবা সবকিছু করা আছে। আর যদি বুঝলে থাকা তাহলে আবার মার্জিন, মার্জিন থেকে ধরে নিয়ে দিবা সাইড, কোনো সমস্যা নেই, দু সাইড, দু সাইড, আবার দু সাইড হয়ে গেছে গা। এখন মনে করো ল্যান্ডস্কেপ ধরে নিয়ে ফটো দেবা, দেও ফটো, কোনো সমস্যা নেই, হয়ে গেছে গা। এরপরে পেপার, পেপার বাংলাদেশে কটা পেপার চলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এক হচ্ছে A4 পেপার, আর হচ্ছে লিগ্যাল পেপার। তাহলে আমরা কোনটা সিলেক্ট করছি না, A4, A4 সাইজের যে মাপটা 210 আর 297 mm, এই জিনিসটা সবসময় মনে রাখবা, কারণ এটা পরীক্ষা বলে বারবার আসে। আচ্ছা, এরপর আমরা ওকে দিলাম, অনেক গেছে গা। আচ্ছা, এখন আমাদের প্রিন্ট দেওয়া লাগবো, তাহলে কোন ফিল্ডে প্রিন্ট দাও এটা। এখন যদি তুমি এনে সব পিস দাও তাহলে কিছু কাজ করতে না গিয়া, যা শুধু গেলে এনটা ক্লিক দিব, তাহলে প্রিন্ট হয়ে যাবো, অটোমেটিক টান দিয়ে প্রিন্ট করে দিয়ে দিব তোমার। আর যদি একটা দাও তখন তুমি কি করবে, এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে দাও আছে প্রিন্ট কারেন্ট ফিস, এনটা দিবা, তাহলে ক্লিক দেওয়ার পরে শুধু গেলে ওই পাতাটা প্রিন্ট হবো, বাকি প্রিন্ট হবো না। আর যদি তোমার 2 নম্বর ফেজ প্রিন্ট দাও, তাহলে
আরো দরকার আছে তাহলে এই যে হচ্ছে ফেজ, এটা ক্লিক দিবা, আমার 3 নম্বর পেজে দরকার, এটা ক্লিক দিবা, 3 দেয়া, এটা ক্লিক দিবা, দেখো 3 নম্বর পেজটা প্রিন্ট হয়ে গেছে, প্রিন্টার অপশন। তাহলে আমরা প্রিন্ট বুঝছি, আমরা কিন্তু আপডেটতে বুঝছি, এরপরে এটাতে বুঝছি। এখন আটা কথা, এখন যদি তুমি কন্ট্রোল পি দাও, এখন আপডেট আইছে না, কন্ট্রোল পি দেওয়ার মধ্যে পাগল মতো আবার দেখো এনে ক্লিক মেরো না। আগে তুমি আইডেন্টিফাই করবা যে আমি কোন ফেজে ফিন দেবো, আমি কি এটা দাম, এটা যদি দাও তাহলে একটা ফিন দিলে তুমি সবসময় কি করবা, কারেন্ট ফিস দিয়ে দেবে, কারেন্ট ফিস, এই যে কারেন্ট ফিস। হ্যাঁ, আর যদি ওয়াল দাও তাহলে ওয়াল দেওয়া দেবা, আর একটা ফিন দিলে কারেন্ট ফিস দেওয়া দেবা। আর আরেকটা জিনিস দেখবা, এই যে তুমি যে প্রিন্টার মেশিনটা পিন দেবো, ওই প্রিন্টার মেশিনটার সফটওয়্যারটা ডাইভার্টের সঙ্গে আছে না, এইটাকে দেখবা, তাহলে তোমার কোনো সমস্যা হতো না প্রিন্টার বাদে। এখন মনে করো তোমার সফটওয়্যারও সব ঠিক আছে এবং কম্পিউটারও ভার্সন সব ঠিক আছে, কিন্তু প্রিন্ট হতেছে না, তখন তুমি দেখবা যে কেবল গুলো ঠিক আছে নাকি তা, এবং প্রিন্টারে কোনো প্রবলেম আছে নাকি তা, এই জিনিসটা দেখলে তুমি আইডেন্টিফাই করছো। আচ্ছা, এখন আমরা প্রিন্টার করতে গেলে এখন আমরা আরেকটা জিনিস বুঝি, পেসার প্রটোকলের বুঝি। ধরো এই জিনিসটাই তোমার একটা জমি সংক্রান্ত একটা স্ট্যাম্প, এখন এই স্ট্যাম্পটা তুমি কিভাবে পিন দিবা, স্ট্যাম্প পিন দিলো তো না, কারণ এখন বর্তমানে যারা আমরা স্ট্যাম্প নিই, প্রত্যেকটা স্ট্যাম্পের মধ্যে আমরা কি করা লাগে, একটা কিনার পরে আমরা কি করে এটা প্রিন্ট দিই। যেমন তুমি একটা জমি কালো করবা, তুমি এক বন্ধু এটা 50,000 টাকা, সবাই স্ট্যাম্প ছাড়া দিও না, তাহলে কিন্তু ধরা খাইবা। এই কারণে তোমরা ধরো ধরো লাখ লাখ টাকা দিয়েছো, কারোর সাথে একটা বিজনেস করবা, যে কোনো জিনিস করবা, সবাই স্ট্যাম্প করে নেবা, একটা গাড়ি বেচছো স্ট্যাম্প করে নেবা, একটা জমি কিনবা, জমি কিন্তু বর্তমানে স্ট্যাম্পে হয়, কালো জমিগুলো বর্তমানে স্ট্যাম্প হয়, কম্পিউটার লেখালেখি করে, তো এই স্ট্যাম্পে কিভাবে প্রিন্ট দিবা, তো এর জন্য একটা পেজ সেরা বাস আমরা করে নিই। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে তো এই নোট সবই থাকবো, আমরা এইদিকে দিব 8, এদিকে দিব 8, 8টা ভালো হয় বিশেষ টাইমে লাগে, আমরা এইদিকে দিব 8 দিছি। এখন প্রশ্ন হলো আমি এটা ক্লিক দিলাম, কিন্তু স্ট্যাম্পটার সময় কিনবা, আমি যদি একটি স্ট্যাম্প দেয় গুগলে, ভালো বুঝো, এনে অনেক সময় থাকতে দেখা, ধরো গুগল আমরা দিলাম স্ট্যাম্প, ST স্ট্যাম্প পেপার, হ্যাঁ আগে থাকে গুগল বুঝলাম। আসার পরে এই যে তো স্ট্যাম্পের পেপারটা এরকম না, পেপারটা এরকম, আমরা একটা ক্লিক দেই, আচ্ছা এই যে স্ট্যাম্পের পেপারটা আমরা আনলাম, তার মানে কি যে এইটা কি একটা স্ট্যাম্প না, এটা তো একটা স্ট্যাম্প, স্ট্যাম্পের আগে কত এটা আছে 100টা স্ট্যাম্প, আর এর একটা কোড নাম্বার আছে না, কোড নাম্বার আছে, আর বাকি ফিল্ড তোমার কি খালি না, খালি এই তো বর্তমানে যত কালো হয় বর্তমানে কিন্তু এইভাবে হয়, তখন কিন্তু আর এই যে লেয়া টানে দেয় না, যে কেউ ফরানো বিষয় কিন্তু সব লেয়া থাকবো। এখন তুমি মনে করো কেউ কালো টাকা দেবা, 70,000 টাকা দেবা, তুমি কি করবো, স্ট্যাম্প করে দেবো, স্ট্যাম্প করে না দেও তাহলে টিয়া পাইতে না বিষয়। 3 বন্ধু মিললে কম্পিউটার প্রতিষ্ঠান দিছ, যদি তোমার স্ট্যাম্প করে না রাখতে হয় একজনের কাছে কাগজ, তাহলে প্রতিষ্ঠানের কাছে আমার মতো আর বিষয় প্রতিষ্ঠান পাইতে না, একজন লিয়ে দেবো। এই কারণে তোমরা প্রতিষ্ঠান দিবা, তোমরা দোকান দিবা, তোমরা এনজিও চাকরি করবা, তোমরা ব্যাংকে চাকরি করবা, যে কোনো জায়গায় চাকরি করবা, কাউকে টাকা দিবা, কোনো বন্ধুরে হেল্প করবা, মা বাবা মরে থাকা হেল্প করতে স্ট্যাম্প করে দিবা, না টিয়া আর বিষয় পাইতে না, কারণ টিয়া পয়সা মানুষ সম্পর্ক নষ্ট করে, 7 টান মারে। এই কারণে তোমার কি করবো, স্ট্যাম্প করে দেবা, আমি কত রাখাইছি তোমরা কেউ তো রাখাই না, এই কারণে স্ট্যাম্প দেওয়ার সময় দিবা, যদি ও ভালো থাকে তাহলে তোমার টাইম হতো না, আর যদি তোমার 2 নম্বর বুঝতে তাহলে স্ট্যাম্প লেগে স্ট্যাম্পে টিয়া দেওয়া লাগবো, আমি টিয়া আমার রেখেছি গিয়া না, এবার কাম হইতো না, কারণ টিহা এক বাজার কাছে দেবা হেরে 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 কথা কইব। এই কারণে তোমরা যারা ক্যাশ বন্ধ রাখবা, একটা দোকান বাড়া দেবা, একটা গাড়ি বেচো, একটা সাইকেল বেচো, যে কোনো জিনিস বেচো যেটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা প্রত্যেকে কি করবা, স্ট্যাম্প করে দিবা, কারণ তোমরা কম্পিউটার অপারেটর, তোমরা স্ট্যাম্প করে দিবা, আর যদি স্ট্যাম্প করে না দেও তাহলে তুমি ধরা গেলবা। এই কারণে প্রথমে তুমি স্ট্যাম্পটা অন দাও, এদিকে সবাই লক্ষ্য করো, তাহলে এই যে স্ট্যাম্পটা, এই স্ট্যাম্পের মধ্যে তোমার এই ফাতাটা কি খালি না, প্রশ্ন হচ্ছে এই ফাতাটা খালি না, তাহলে এনে ফেস সাবটা কি করবা, তা প্রথমে তুমি কি করবা, এনো তো লেখা আছে না, এনো তো জাস্ট পেপারটা না, তো এইটা তুমি কি করবা, ফিন দিবা, তাহলে আমার লেয়ার করতে হইতেছে, এন থেকে লেয়ার হইতেছে, এন থেকে হইতেছে না লেয়ার, তাহলে এই অংশটা কি কি করা লাগবো বলো তো না, এই অংশটা আমরা কি করব, বাদ দিব, বাদ কিভাবে বাদটা দিব, ধরো তো প্রথমে আমরা এই যে ফেস সাবটা করবো, ধরো এই জিনিসটা আমরা স্টেপের মধ্যে ফিন দেব, তাহলে পেপারটা আমি একটু বলে বুঝাই দিই, একটা জায়গা ভালো ভালো বুকে, এই অংশটা কি, এই যে এই অংশটা, এই কত কোন এই অংশটা কি, এই অংশটা বাদ থাকতো না, এর উপরে কি কোনো থাকতো, এই অংশটা কি বলো, টপ না, তো এই টপে তোমার বাদ দিলো না, তো বৈশালবো, তুমি যদি টপে বাদ না দেও, যে মেজ সেটআপ ফেস সেটআপ তাহলে তো সে বৈশালবো, বৈশা খালি তালবো, তো তোমার কি করে লাগবো, প্রথমে তুমি কি করবা, এই যে জিনিসটা আছে, এই যে ফেস সেটআপ করছো না, ধরো এইটা একটা লেহা, এনে তুমি মনে করো যে এটা ফিন দিবা স্টেমের উপরে, এটা একটা
তোমার দলিল। এখন প্রিন্ট দিতে গেলে প্রথমে ফেস সার্চ করবে, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই টপ আছে না, টপ, এই অংশটা কি বলে টপ না, এই কি করবো তোমার 2.6 দিবা, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। এরপরে পরটাইন, এরপরে পেপার, পেপারের মধ্যে স্ট্যাম্প সবসময় কি হবো, লিগেল হইব, লিগেল লিগেলে। আশা করি আর কেউ মার খাইতে না আমার মতো টিয়া দেয়। তাহলে হয়ে গেছে গা। এখন যদি আমরা আরেকটু যাই, এখন এই জায়গাটা কমছে না, কমছে। আচ্ছা, এখন এই জায়গার আমাদের তো স্ট্যাম্পটা, হ্যাঁ আমাদের একটু স্ট্যাম্পের একটা স্ক্রিনশট দেই। আচ্ছা, এটা তো ধরো স্ট্যাম্প না, স্ট্যাম্পটা আমরা একটু কপি করে নিই। এই যে আমরা এটা বাদ দিলাম কেন, কারণ এনে স্ট্যাম্পে দিলে আর কত স্ট্যাম্পটা কিন্তু থাকবে না, তো এনে ধরো আমরা বসা দিই, বসা লাগতো না, আমি তারপর টিউটোরিয়াল ভালোভাবে বুঝা দিই। এই যে এই জায়গার মধ্যে কিন্তু স্ট্যাম্পটা থাকবে, থাকতো না, এই যে এটা তো একটা স্ট্যাম্প পেপার, আমরা কন্ট্রোল বি দিই, আগে থাকা স্ট্যাম্পটা এটা আমরা একটু টান দিই। এই যে তখন মানে কি, যে এনো কি একটা কোড নাম্বার আছে, এটা কি একটা কোড নাম্বার, আর এটা কি একটা স্ট্যাম্প, একটা স্ট্যাম্প না, তো এই স্ট্যাম্পটা ধরো 300 টাকা, বর্তমান 300 টাকার স্ট্যাম্প, এই 300 টাকার স্ট্যাম্পটা কিনে আনছো, তাহলে এইটার স্ট্যাম্পটা কিনে আনছো, এটার উপরে কিন্তু তুমি কি করতেছ, গানের গীত টাকা যাচ্ছ, তোমার কাছ থেকে কিভাবে নিছে, তোমার প্রতিষ্ঠানটা কিভাবে কয়জন নামে আছে, শেয়ার পার্টনারে, এগুলো সব লেখা আছে। এরপরে কি থাকতেছে তোমার সাক্ষীগণ থাকতেছে, সাক্ষীগণ যদি এদিকে আসে, তাহলে সাক্ষীগণ তোমার দিলে 1 নাম্বার, এরপরে দিলা তোমার 2 নাম্বার, এরপরে দিলা 3 নাম্বার, এরপরে দিলা 4 নাম্বার, 6 জন সাক্ষী থাকলো। এখন এই যে 6 জন সাক্ষী আছে, তার মানে এই তুমি লেখছো অনেকটা গানের গীত, এখন তোমার টেয়ার দিছ, এখন কিন্তু তোমার ফিন দিতেছি, তাহলে এই জিনিসটার মধ্যে কিন্তু সে খালি ছাড়বে না, কিসের জন্য, কারণ এই স্টপের মধ্যে আমরা কিন্তু বাদ দিয়ে দিছি, এই যে বাদ দিছি না, কত দিছি 2.5 ইঞ্চির উপরে বাদ দিছি আমরা, এই 2.5 ইঞ্চির মাপে, এই 2.5 ইঞ্চির মধ্যে কি করবো, সে কোনো খালি দিবে না, খালি না দেয় 2.5 ইঞ্চির পরে যে লেহার আছে, এই লেহার আমাদের সে সুন্দর করে কি করবে, খালি দিবে, খালি দিবে। তখন তুমি এই কারণে তোমরা যারা 2-3 বন্ধু মিললে কম্পিউটার প্রতিষ্ঠান দিবা, অথবা তোমার এই যে এই কোনো কাউকে টাকা সাহায্য করবা, অথবা কোনো একটা জমি সংক্রান্ত জমি রাখছো বন্ধক, এই গিরবি, এটা কি করবা, স্ট্যাম্প করে দেবা, যদি স্ট্যাম্প করে না নেও, তা কিন্তু তোমার টেহা 99% মাঝে বোগা, কেন লাগে, কারণ তোমার টেহা মাঝে সুদ হইব, আর যদি স্ট্যাম্প করে দাও, ধরো তোমার কাছে চাকরি করো, চাকরি করার পরে কোনো এক বন্ধু তোমার কাছে টেহা চাইছে, তো তুমি তারে স্ট্যাম্প দিয়ে দিবা, যদি না হয়ে দাও তাহলে টেহা মার খাইবা, 100% দূরে রহ, কারণ টিয়া দিছো তার কোনো প্রমাণ নাই, দুদিন হয়তো মরে ধরোগা, তো টিয়া টাকা পাইবো, ধরো তুমি এক বন্ধু টিয়া দিছো, টিয়া হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট তুমি মারা গেছো, টিয়া তো পাইতো না, আর স্ট্যাম্প করতে কিন্তু স্ট্যাম্প বলে দাইবো, যাওয়ার পরে কবি টাকাটা দেও, টাকাটা তো তোমার কাছে দিছিল, দিতে বাধ্যতামূলক। এই কারণে তোমরা যারা ক্যাব বন্ধক রাখবা, যারা জমি জমা রাখবা, যারা কম্পিউটার মিললে প্রতিষ্ঠান দেওয়া, যেমন যে আমি স্ট্যাম্প করছিলাম না আমার প্রতিষ্ঠানের কাছে থাকা উদা হইয়া, কারণ এর কোনো প্রমাণ নাই, টিয়া দিছি, টিয়ার কোনো প্রমাণ নাই, উদা এখন টিয়া খাইলেও আমি হইতো না, দেয়া মুখ করবো, গালিগালাজ করবো। এই কারণে তোমরা সবাই স্ট্যাম্প করে দেবা, আমি আর জীবন যে বাচ্চা আছি অতদিন পর্যন্ত স্ট্যাম্প আমি ভালো করে বুঝা দেব, যাতে আমার স্টুডেন্টরা কোনোদিন যাতে 2 নাম্বারই না করতে পারে, এবং যে কোনো মানুষ, যে কোনো বন্ধু বান্ধব থাকবো, যে কোনো কিছু টাকা, আমি যে পোস্টিং দিতে আইছি এই পোস্টিং এর টাকাটা দিবা, আর না টাকা মার খাইবে। অনেক ছাত্র আছে আমার বিদেশে, এই বন্ধুটা আইছে, ওই বন্ধুটা আইছে, ওনার টেয়া বানাইছে, যে কোনো বন্ধুরা টেয়া দাও, তোমার স্ট্যাম্প করে লিবা, কারণ টেয়া বসে বন্ধু নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে, 100% আমাদের 100%। অন্য আমাদের ভাই বোনে দিই, ভাই বোনের হিসাবটা ভিন্ন, এটা আমার গেল উদ্যোক্তার বাদে, আর দূরের মানুষ গেলে, বন্ধু বান্ধব গেলে তুমি পাতে না, তোমার রক্তের বাইরে পাইতে না, যেমন আমার টেয়া মার কাছে, আর আমি স্ট্যাম্প, এবং যত সম্পর্ক তাও স্ট্যাম্প সারা টেয়া দিয়ে না, 100% আমাদের 100%। এখানে স্ট্যাম্প, কারণ আগে যুগ না গিয়ে, তাহলে স্ট্যাম্পটা পারতো না সবাই, এবং এই স্ট্যাম্পটা কিসের জন্য, তুমি এনজিও চাকরি করবা, এই স্ট্যাম্প লাগবে, স্ট্যাম্প সারা টাকা দিও না, তুমি কারো কাছ থেকে টাকা আনবা, স্ট্যাম্প সারা টাকা তোমার টাকা দিবে না, এখানে স্ট্যাম্পটা ফিন দিয়ে ভালো, তোমার 20,000 30,000 টাকা বেতন দিব, তাহলে স্ট্যাম্পে সুন্দর করে স্ট্যাম্প করে লাগে, এখানে স্ট্যাম্পে বারবার ফিন দিলো, বারবার স্ট্যাম্পে ফিন দিলো, বারবার স্ট্যাম্পে ফিন দিলো, ফিন দেয়, তারপরে কাগজপত্র রাখে। তাহলে মানে আমরা স্ট্যাম্পের ফেস চ্যাপটা বুঝছি সবাই, আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে দাও, প্রথমে আমরা কি শেয়ার করবো, মার্জিন না, টপ কোনটা, টপ কোনটা না, টপটা, এরপরে আছে লেফট,
এরপর আছে তোমার বটম, বটম কোনটা নিচেরটা। এরপর পেপার কোনটা হইব, পেপার হইব লিগ্যাল। স্টেমের সবসময় স্টেমের পেপার সাইজ কোনটা হইব, লিগ্যাল। আর ভিডিও যদি ফাস্ট লাগে তাহলে দেখে নিবা, বারবার দেখে নিবা, ইউটিউবে তো থাকবো ইউটিউবে সবসময়। আর ইউটিউব সবচেয়ে সাহায্য, তোমার ফেসবুকে কেউ কাজ করে না, কারণ ফেসবুক প্রবলেম, এই প্লাগ উমুক প্লাগ উমুক প্লাগ, এই প্লাগ সেই প্লাগ, মানে অভাব নাই, মানে একটা তাসিরের মতো কাজ করে সবাই। ইউটিউবে তোমার যদি কাজ করো তো ইউটিউবে কাজ করবো, আমি ইউটিউবে সব ভিডিও পাইবা। আর ভিডিও যদি নষ্ট হয়ে যাবো এই কারণে আমরা ফেসবুকে দিয়ে দিই। আচ্ছা, এরপরে মনে করো স্যার লেআউট কালে লেআউট আমাদের কোনো কাজ দরকার নেই। আচ্ছা, ফেসটা ভালো বুঝছো স্টেমের কেলে বলতাছি, কারণ স্টেম খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি যে কোনো ফি দেবো, অফিস আদালতে যে কোনো কাজ করবা, যে কোনো জাতি কাজ করো স্ট্যাম্প লাগবো। তুমি একটা ভূমি অফিসে চাকরি হয়েছে, এনো স্ট্যাম্প লাগবো। তুমি মনে করো একটা এনজিওতে চাকরি করছো, এনো স্ট্যাম্প লাগবো। তুমি একটা ব্যাংকে কাজ করতেছো, ব্যাংকেও তোমার স্ট্যাম্প ছাড়া দিবে না তারা, স্ট্যাম্পটাতে ফিন দেওয়া লাগবো। ফিনটা দেওয়ার পর তোমার সিগনেচার দেওয়া লাগবো, সিগনেচার নেওয়া লাগবো। এই কারণে স্ট্যাম্প গুরুত্বপূর্ণ, এই কারণে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি ফেস সার্ভে যাই, ফেস সার্ভে আমরা যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এক পেছে নর্মাল ফিন লাগে, আর পেছে স্ট্যাম্প। নর্মাল ফিন কোনটা আমরা থেকে আসি, নর্মালটা আমরা একটু বুঝা দিয়ে দিই। আমরা আবার আসলাম, আসার পরে এই যে নর্মালে গেলাম, অনেক নর্মাল। তখন মনে করো স্বাভাবিকভাবে তুমি একটা ফর্মেট তৈরি করবা, তাহলে আমরা কন্ট্রোল ইতে গেলাম, যার পরে লিখলাম তুমি তোমার প্রতিষ্ঠান নাম লাগবা সিবিএম একাডেমি, একটা এন্টার দিলাম, এন্টার তো নিছে না। এরপরে তুমি দিলা ধরো ক্লাস, তারপর দিলা ধরো তোমার রুল। এখন আমাদের ব্যাক পেজে চলাবো, তাহলে ব্যাক পেজে আমরা আসলাম, এনে দিলা ধরো টাইম। এখন আমাদের এদিকে আসবো, আমরা এদিকে আসবো, তখন আমরা কি করবো, ট্যাব দিব, ট্যাব, কথা না, ট্যাব। ট্যাব দিলেই ধরো আমরা দিলাম মার্ক, মার্ক দিলাম, আমি দিলাম 60। অনেকটা একদিকে আছে না। এখন যদি আমরা ফেস সেটআপ করি, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে 05 নর্মাল, যেটা আমি নর্মাল দিতেছি 05। এখন 05 দিলাম, এমন কোনো কথা না। এরপরে এই যে পেপার, এখন নর্মাল লাগে আমরা পেপার কোনটা সিলেক্ট করবো, পেপার গুড। এত বুঝেছ, তাহলে ঠিক হয়ে গেছে গা। এখন এটা আমরা কিভাবে সেভ করবো, মেনু আমরা এটা দিয়ে করি, হ্যাঁ আপডেট দিয়ে করি, সেভ এস, তারপরে বাউস। এত বুঝেছ, ডেস্কটপ। এরপরে তোমার অফিস ফাইল দিলাম আমরা, এরপরে ওকে বুঝতে পারছো। এখন আমরা এনে ক্লিক দেয়, ক্লিক দেওয়ার পরে আমরা ডট ডট যে কোনো লাভ যে কোনো জিনিস লিখবাম, যা শুধু খালি কন্ট্রোল এস, আপনারা সবাই না। এখন এখন যদি আমরা ফেসার করছি না, এখন ধরো এটা আমরা প্রিন্ট দাম, তাহলে প্রিন্ট পাতাম সবাই আমরা। তাহলে আমরা কি করব, এই যে ফাইল, তারপর আমরা দেঙ্গা প্রিন্ট, এরপরে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে কারেন্ট ফেস, আর তো একটা আছে এরপরে প্রিন্ট দিলে অটোমেটিক হয়ে যাবো। আর এই জিনিসটা তো বুঝেছি না, ওটা তো বুঝেছ। তাহলে প্রিন্টের মধ্যে কোনো সমস্যা হইব আর তোমার যে কোনো জায়গায় তুমি প্রিন্ট দাও, আমি যে থিওরি দিয়ে আইছি, আমি যে অবলম্বন দিয়ে আইছি, আমি যেভাবে দিয়ে আইছি সেম ক্যাটাগরিতে কাজ করব, এবং প্রিন্টের মধ্যে কোনো প্রশ্ন করতে না। আর ধরো এইটারে এই নর্মাল, এটা নর্মাল আছে না, এইটারে ধরো স্টেমেলে দেবো, নিতে পারতো না। তুমি কি করবা, এনে আইবা, আসার পরে ধরো কইতেছে যে তুমি যে লেটা লেখছো, আচ্ছা একটা কাজ করো, ওই যে লেটা লেখছো না, তো একটা সত্য লেখছো, এটা স্ট্যাম্পে প্রিন্ট দেওয়া লাগবো, এটা স্ট্যাম্প করো, তাহলে পারতো না। প্রথমে তুমি কি করবা, এই যে পেজ সেটআপে যাবা, এই যে পেজ সেটআপ, আসার পরে মার্জিন, মার্জিন থেকে এই যে এনে কি করবা, গুড 2.6 দিয়ে দিবা, আর বাকি দেখি করবা 8 করে দিবা, 8 8 হয়ে গেছে গা। আর পেপারটাও তোমাদের গুড, এত বুঝেছ। এরপরে ওকে অনেক আমরা স্টেমের মতো করেছি না, ওনার কোন সমস্যা আছে। এইটারও অনেক সময় মনে করো তুমি একটা সুন্দর করে সত্য লেখছো, মনে করতেছে যে করিম একটা কাজ করো, এটা স্টেমে প্রিন্ট দেবো, স্টেম করে সাইডে, তাহলে স্টেম পাতা না। আর এই যে আমি যেন মার্কটা দিয়ে দিচ্ছি, এটা আসলে বুঝান লেগে দিয়েছি, এটা কিন্তু তোমার থাকবেই। আর তুমি যে সময় আনবা পেপারটা কিন্তু এইভাবে থাকবো, এই যে এই পেপারটা, এই যে এরকম পেপার থাকবো, হ্যাঁ এই যে এরকম পেপারটা, এখানে কিন্তু আমরা এটা তো একটা পেপার না, এটা যদি এইভাবে থাকে এনে কিন্তু ফিন দেওয়া যেত না, তাহলে এই পেপারটা নষ্ট হয়ে যাবো। এই কারণে এনে কিন্তু আমরা আড়াই দিলে চলে, তারপর আমরা একটু হালকা একটু বাড়াই দিছি, যাতে এই জায়গাতে বসে সুন্দর করে। কারণ এর লাগে দেখছো এনে কিন্তু একটা কোড নাম্বার লেখা আছে, দেখছো কোডটা, এই কোডটা একজনে দিব, এই যে কোডটা আছে এই কোডটা একজনে দিব, এই স্ট্যান্ডার্ড কোড আরেকজনে দিত না হুবহুব। এরপরে নিচে সুন্দর করে তুমি যে 70 আছে 70 সুন্দর করে বা লেখা থাকবো, 70 এভাবে লেখা থাকবো। এই স্ট্যাম্পটা তোমার বেছে বাজার থেকে বেছে, এটা একজনের বেছে, ব্যান্ডার আছে, ব্যান্ডার বেছে স্ট্যাম্প গুলা, যাই কইবা তাহলে 500 টাকা স্ট্যাম্প না 300 টাকা স্ট্যাম্প নেয়। এবং তোমার যে কোনো দোকান দেও, তোমার একটা গাড়ি বেচো, তুমি একটা জমি কিনতে রাখছো, তুমি কাউকে টাকা দিবা, যে কোনো কাজ করো না কেন, মিল যত তাও আপন মানুষ তাও, এরপর স্ট্যাম্প ছাড়া যেত না। স্ট্যাম্প ছাড়া দিবা মানে বাস খাইছো, সুন্দর মতো একটা বড় ধরনের বাস খাই বলিস। কারণ প্রথম যে সময় টিয়া দিবা, এ সময় আমার মতো আবেগ টিয়া দেয় চটি মনে নিজের মনে উদারত হয়ে গেছি, আমি বিশাল উদারত হয়ে গেছি।
এরপর টিয়া দিছো এরপর টিয়া আর পাইতে না, পরে ইন থেকে 70 থেকে মাস দূরে যাওয়া লাগবো টিয়া চাইলে, খুব ঝামেলা। এখানে সাবধান, বি কেয়ারফুল। তখন যত টিয়া দিবা, যত বন্ধু আজ তোমাদের আজ পালা পজিশনে যাবা, অনেক মন বিদেশ যা, মনে সব তোমার কান দেয়, এই বন্ধুটা দিচ্ছি ওই বন্ধুটা দিচ্ছি, সাবধান। যত বন্ধু এটা হোক যায় আর পেট বেড়ে খাওয়াই ভাই 1000 টাকা দেয়, কিন্তু টিয়া দিও না। টিয়া দিবা তুমি বাস খাইছো, আর টিয়া দুই দাও আমি যে প্রসেসিং করছি এই প্রসেসিং এ দিবা, ওই তো সম্পর্ক আগে তো নষ্ট হইয়া টিয়া দেওয়ার আর কান দেওয়ার ধরনের গিয়ে। ঠিক আছে, এই যে ক্লাসটা করছি না, এই ক্লাসটা সুন্দর করিয়া তুমি প্র্যাকটিস করবা এবং বুঝাবা, তাহলে আমাদের এই দিকে ক্লাস শেষ, কোনো ক্লাস নাই। আরেকটা ক্লাস আছে আমাদের, অপশন দিয়ে যাই, যাওয়ার পরে যাও অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এরপরে আমরা দেখা শো টেক্সট বাউন্ডারি, এরপর ওকে। এটা আমাদের অনেক সময় লাগে, আমাদের লাগে না, হ্যাঁ লাগে না। এরপর আমরা যদি প্রিন্টে যাই, এরপরে প্রিন্ট প্রিভিউতে, এই যে প্রিন্ট প্রিভিউতে, হ্যাঁ আগে গেছে না। আর এটা যদি উড়াতে চাও তাহলে এই যে আবার ফাইলে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে অপশন, অপশন থেকে এই যে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আবার সুন্দর করে এটা উড়াই দেবা, হ্যাঁ এই যে শো টেক্সট বাউন্ডারি উড়াই দেবা, এরপরে ওকে। তখন এই যে আমরা কিন্তু এইদিকে কোনো ফ্যাস আছে বলার দাও, সেভ এস করতে পারি না, পিডিএফ করতে পারি, এই যে এক্সপোর্ট দেবা, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ, এরপর আমরা ডেস্কটপ গোটা তো বুঝছো, এরপর পাবলিশ, তাহলে আমাদের কিন্তু পিডিএফ হয়ে গেছে। অন পিডিএফটা কিসের জন্য করা লাগে, তোমার স্যারে কইবো যে পিডিএফ পড়াও আমারে 80% না 100% মধ্যে 100% পিডিএফ বের করতে হবে, তোমাদের চাকরি করবো, যে কোন চাকরি করো না কেন কম্পিউটার মার্কবি লাগবে। এরপরে পিডিএফ, পিডিএফ থেকে প্রিন্ট দেওয়ার সুজা, আমি যদি ক্লিক দেই ফাইল, এই যে এরপর আমরা কোনো এই যে প্রিন্ট, অন্ত কাটি বুঝি পারবে না, এই যে দেখবা যে F1 30 আছে নাকি তা গোড, এরপরে প্রিন্টার মেশিন ওকে আছে, এরপরে দেবা প্রপার্টিজ, এই প্রপার্টিজ যার পরে এনে দিবা, যদি F4 তাই পাতারা তাই F4 দিবা, আর এই ফটোটা আছে, আর এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে হাই, এরপর আমাদের ওকে দিলে প্রিন্ট দিব। বুঝতে পারছো, সেম কাহিনী কিন্তু একটাই। অন পিডিএফ টা কিসের জন্য করা লাগে, এই যে আমরা ফন্টটা বের করছি, এই ফন্টটা কোনটা বের করছি আমরা, ধরো নিকুশ, এই নিকুশ ফন্টটা যেন চেঞ্জ না হয়, এখানে পিডিএফ করে দেয়। এবং তুমি যে অফিসে কাজ করবা 100% আমাদের 100% করে পিডিএফ পাঠাও, তাহলে পিডিএফটা করা লাগে। এরপর অনেক সময় আমাদের জিপ করা লাগে, তাহলে জিপ পারি না আমরা সবাই, গুড। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ, আল্লাহ হাফেজ।